नमस्कार सम्मानित दर्शकबृंद 2024 साले लोकसभा भोटे बांगलार जे 42टी आसन रयेछे सेई 42टी आसने कोन दलेर प्रार्थी सम्भाव्य जितते चलेछे तार कि ओपिनियन पोल प्रकाशित होयेछे निर्वाचनेर आगेई सेटाई आपनादेर संगे आजकेर एई भिडियोते आमरा शेयर करब। तार आगे छोट्ट एकटी अनुरोध, चैनेले नतून होले चैनलटी अवश्यई आपनारा सबस्क्राइब करे राखबेन और जारा फेसबुक थेके भिडियोटी देखछेन पेजटी फलो करते भूलबेन ना। तो आमरा आपनादेरके सी भोटार जे ओपिनियन पोल सेटा शेयर करब। तो बालुरघाट थेके डायमंड हारबार के एगिए पिछिए रयेछे सेटा आपनादेर संगे शेयर करब, देखते थाकुन। एखाने बला हयेछे 19 एप्रिल शुरू हच्छे लोकसभा निर्वाचन, हाते आर मात्र एकटा सप्ताह, जोर कदमे चलछे प्रचार। शेषमेश जयेर हासि के हासबे ता तो बोझा जाबे 4 जून। तार आगे राज्येर प्रतिटी लोकसभा केंद्रे समीक्षा चालिয়েছে सी भोटार। किभाबे समीक्षा? सी भोटारेर समीक्षकरा राज्येर 42टा केंद्रके 3टे भागे भाग करेছেন। कोनो दल जे केंद्रे एकेबारे स्पष्टभावे एगिए समीक्षकरा जाके बोलेছেন क्लियर उइनार, आमरा बोलছি सम्भाव्य जयी। आबार जोट टक्कर हच्छे बेश किछु केंद्रे, सेखाने 3% भोटेर सुइंग होले सम्भाव्य फल मुहूर्ते पाल्टे जेते पारे। आबार किछु केंद्रे टक्कर एकेबारे हाड्डाहाड्डी, सेखाने मात्र 1% भोटेर सुइंग सम्भाव्य फल उल्टे दिते पारे। एबार देखुन कोन पदे अर्थात कोन आसने के जयी होते चलेछे। तो प्रथमेई बला हयेछे हाई भोल्टेज केंद्र डायमंड हारबार, जेखाने लड़ছেন स्वयं तृणमूलेर सेनापति अभिषेक बंदोपाध्याय, बामेदेर प्रार्थी प्रतीक उर रहमान, एछाड़ाओ आईएसएफের प्रार्थी मजनू लस्कर। এই কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তো সম্ভাব্য জয়ী মনে করা হচ্ছে এই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হতে পারেন। তারপর 2 নম্বরে পুরুলিয়ায় লড়ছেন শান্তিরাম মাহাতো তৃণমূলের টিকিটে, বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো, কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। সিপিএম জানিয়েছে এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেসকেই তারা সমর্থন করবেন। সম্ভাব্য জয়ী মনে করা হচ্ছে এখানে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো এই আসন থেকে জয়ী হতে পারে। 3 নম্বরে রায়গঞ্জে জমজমাট ত্রিমুখী লড়াই, কৃষ্ণ কল্যাণী লড়ছেন তৃণমূলের টিকিটে, কার্তিক পাল লড়ছেন বিজেপির টিকিটে, কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামজ। এখানে কার্তিক পাল সম্ভাব্য জয়ী বলছে সি ভোটার, অর্থাৎ কার্তিক পাল বাবু উনি কিন্তু জয়ী হতে পারেন বিজেপির টিকিট থেকে রায়গঞ্জে। তারপর 4 নম্বরে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুর, এই কেন্দ্রে ভোট গ্রহণ 13ই মে। তৃণমূলের প্রার্থী অসীম মাল, বিজেপির প্রার্থী পিয়া সাহা, সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল। 5 নম্বরে বালুরঘাটে প্রার্থী স্বয়ং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিপ্লব মিত্র তৃণমূলের টিকিটে লড়ছেন। জোট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত, আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক। সি ভোটার বলছে এই যে পদপ্রার্থী এনাদের মধ্যে থেকে সুকান্ত মজুমদার সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপির দল থেকে। তারপর 6 নম্বরে বর্ধমান পূর্ব, এখানে চতুর্থ দফায় ভোট রয়েছে। কলকাতার একটি মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার, যিনি তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন, এবং বিজেপির প্রার্থী রয়েছেন অসীম সরকার, সিপিএম প্রার্থী নীরব খাঁ। তো সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এখানে সম্ভাব্য জয়ী হতে পারে শর্মিলা সরকার, অর্থাৎ তৃণমূলের প্রতীকে যিনি দাঁড়িয়েছেন তিনি জয়ী হতে পারেন, এরকমটাই মনে করা হচ্ছে। 7 নম্বরে আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ দার্জিলিংয়ে, সেখানে তৃণমূলের প্রার্থী গোপাল লামা, বিজেপির প্রার্থী রাজু বিস্ত এবং কংগ্রেসের মুনিশ তামাং। সি ভোটারের সমীক্ষা বলছে দার্জিলিংয়ে সম্ভাব্য জয়ী রাজু বিস্ত। তারপর 8 নম্বরে কলকাতা দক্ষিণে 7ম দফায় ভোট গ্রহণ 1 জুন, সেখানে তৃণমূলের প্রার্থী মালা রায়, বিজেপির দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের সাইরা শাহ সামিল। সমীক্ষা বলছে সেখানে সম্ভাব্য জয়ী মালা রায়, যিনি তৃণমূল থেকে জয়ী হতে পারেন। তারপর 9 নম্বরে আগামী 13ই মে চতুর্থ দফার ভোট গ্রহণ বহরমপুরে, সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রার্থী নির্মল সাহা। সমীক্ষা বলছে অধীর বাবু সম্ভাব্য জয়ী হতে পারে বহরমপুরে কংগ্রেস থেকে। 10 নম্বরে হুগলিতে ভোট গ্রহণ 20 মে 5ম দফায়, সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএমের মনোদীপ ঘোষ। সমীক্ষা বলছে হুগলিতে সম্ভাব্য জয়ী লকেট, তবে 3% সুইং হলে ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে, এরকমটাই মনে করা হচ্ছে। 11 নম্বরে আগামী 13ই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ কৃষ্ণনগরে,
যেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মিত্র, বিজেপির প্রার্থী অমৃতা রায়, সিপিএমের প্রার্থী SM সাদি। সমীক্ষা বলছে কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, 1% সুইং হলেই পাল্টে যেতে পারে ফলাফল। তবে সম্ভাব্য জয়ী হিসাবে এগিয়ে রাখা হচ্ছে মহুয়া মিত্রকে তৃণমূলের থেকে। তারপর 12 নম্বরে মালদা উত্তরে জিততে পারেন বিজেপির খগেন মুর্মু। সন্দেশখালী ইস্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় করে ফেলে দিয়েছে। এই সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত সি ভোটার এর সমীক্ষা অনুযায়ী বিজেপির রেখা পাত্রর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম, অর্থাৎ তৃণমূলের প্রার্থী জিততে পারে এরকমটাই মনে করা হচ্ছে। 14 নম্বরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপির জয়ন্ত রায়। এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপির কবির শঙ্কর বসু এবং সিপিএমের দীক্ষিতা ঘরের সঙ্গে লড়াইয়ের পর শ্রীরামপুরে ফের জিততে পারেন তৃণমূলের কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কল্যাণবাবু তৃণমূলের থেকে জয়ী হতে পারেন, এটা শ্রীরামপুর কেন্দ্র থেকে মনে করা হচ্ছে। তারপর 16 নম্বরে বর্ধমান দুর্গাপুরে এবার প্রেস্টিজ ফাইট। সমীক্ষা অনুযায়ী এবার এখানে তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন বিজেপির দিলীপ ঘোষ, অর্থাৎ মেদিনীপুর থেকে যাকে বর্তমানে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে তিনি জিততে পারেন, অর্থাৎ পূর্ব রাজ্য সভাপতি বিজেপির, অর্থাৎ প্রাক্তন বলতে পারেন। 17 নম্বরে রাজ্যবাসীর নজর এবার তমলুকে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী এবার এখানে জিততে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই তমলুকে প্রার্থী কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপক্ষে রয়েছেন তৃণমূলের একজন তরুণ নেতা দেবাংশু বাবু। তো দেবাংশু বাবুর কাছে জিততে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরকমটাই সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে। 18 নম্বরে দমদমে এবার হাই ভোল্টেজ লড়াই। বিজেপির শিলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায়। এখানে কিন্তু সৌগতবাবু জিততে পারেন এরকমটাই মনে করা হচ্ছে। 19-এ হাওড়ায় এবার জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনায় মথুরাপুরে এবার জোর টক্করের পর জিততে পারেন তৃণমূলের বাপি হালদার। এছাড়াও মেদিনীপুরে এবার দুই বন্ধুর লড়াই। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মেদিনীপুরে এবার তৃণমূলের জুন মালিয়াকে হারিয়ে জয়ী হতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল। এবার দেখুন এই যে সমীক্ষা, এই সমীক্ষার সঙ্গে আমাদের সম্পাদকীয় কোনো সম্পর্ক নেই, এখানে কিন্তু কোনো জাজমেন্টের জায়গাই নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবাহু আপনাদের সামনে তুলে ধরি মাত্র। আপনাদেরকে আগেও এই সমীক্ষা আমরা দেখিয়ে এসেছি, বহুবার এই সমীক্ষা মিলেছে, আবার বহুবার এই সমীক্ষা কিন্তু মিলেনি। সমীক্ষা কখনো 100-য় 100 পেয়েছে, আবার কখনো সমীক্ষা 0ও পেয়েছে, কারণ সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। তাই একে ধ্রুব সত্য মনে করে উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা আপনারা কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র, কারণ সমীক্ষায় যদি সব হতো তাহলে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট করার দরকারই পড়তো না। আর এই সমীক্ষা যখন চলছে তখন অনেক দলেরই প্রার্থী ঘোষণা হয়নি, হেভিওয়েটদের ঝোড়ো প্রচারও তখন শুরু হয়নি। তো এখানে আপনাদেরকে আজকে আমরা দেখালাম 21টা যে প্রার্থী তালিকা, সেই প্রার্থীর মধ্যে কারা জিততে পারে সেই রেজাল্ট। বাকি যে পদগুলো রয়েছে তার যখনই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হবে সেই কেন্দ্রগুলি থেকে তৃণমূল, বিজেপি না বাম কংগ্রেস জোট না আইএসএফ জিততে পারে বা কংগ্রেস জিততে পারে সেটা আমাদেরকে পরবর্তী সময়ে জানাবো। তো আপনাদের কি মতামত, এই কেন্দ্রগুলি থেকে কে জিততে পারে, আপনার কোন কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কে জিততে পারে অবশ্যই আমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা কোনো রাজনৈতিক বিষয়বস্তু নয়, জাস্ট সমীক্ষা রিপোর্ট আমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব বা সাপোর্ট করার কোনো কিন্তু ব্যাপার নেই। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।